অবিশ্বাস আর সন্দেহ এই নিয়েই আধুনিক পৃথিবী মাই লর্ড। তো প্রথমেই অনির্বাণের যে ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি সেটাই জাস্ট একটা গুজবাম দিচ্ছে। এরপরে পুরো টিজারটা নিয়ে কথা হবে না। তো আজ কথা বলবো অবশ্যই অথইয়ের টিজার সেটা নিয়ে। তো কেমন লাগলো টিজারটা? তো এই অথই সিনেমাটা শেক্সপিয়ারের ওথেলো গল্প অবলম্বনে তৈরি এবং এটা নিয়ে বহু মঞ্চস্থ হয়ে গেছে। কলকাতার নামি দামি হলে এটার শো হয়েছে এবং সেইটাকে এবার অনির্বাণ ভট্টাচার্য বড় পর্দায় ফিরিয়ে আনছে। তো অবশ্যই আমি অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি এই ছবির যে পরিচালক অর্ণব মুখোপাধ্যায় তার কথাও বলবো। তো তারা দুজনেই এখানে মেন লিড যে দুটো ক্যারেক্টার মেল ক্যারেক্টার সেখানে অভিনয় করছে এবং পাশাপাশি অবশ্যই সোহিনী রয়েছে এখানে। তো একজন ভালোবাসায় বিশ্বাস করে আর একজন বিশ্বাস করে না। এখানে দুটো মানুষের দুটো আলাদা জগৎ বা দুটো আলাদা পৃথিবীকে দেখানো হচ্ছে। তো এক জায়গায় যেমন হেট্রেড ছড়ানোর কথা বলা হচ্ছে, আবার একজন অপোজিট সাইডে বলছে যে আমি ভালোবাসি, আমি বিশ্বাস করি মানুষকে। তো এইখানেই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে এবং লাস্ট টিজারের যে সিনটা যেখানে অথই পড়ে আছে এবং সেইখানে অনির্বাণ ভট্টাচার্যের যে অভিনয় বা যে এক্সপ্রেশনটা সেটা সত্যি আলাদা করে মানে কিছু বলার অপেক্ষা রাখে না। এত দুর্দান্ত তার পারফরমেন্স এবং এটা অবশ্যই হবে না কেন, এতগুলো শো করে আসার পর এবং একটা হিট শো যেটা সেটা মঞ্চ কাঁপিয়ে আসার পর সেটা যখন বড় পর্দায় হবে তো পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না। সব যেন তার রক্তে মিশে গেছে এই চরিত্রটা, সেই কারণেই হয়তো ভিতর থেকে এই পারফরমেন্সটা আসছে। নতুন কোনো চরিত্র নয়, একেবারে যেন চেনা ছন্দেই সে নিজেকে মেলে ধরেছে। তো অবশ্যই সেই দিক থেকে আমরা বেটার পারফরমেন্স পাবো, কিন্তু তার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমরা অনির্বাণ ভট্টাচার্যের নাম দেখছি। তো এখানে ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই, অবশ্যই অনেক কিছু ক্রিয়েটিভিটি রয়েছে যেটা আমরা যার ছোঁয়াটা আমরা টিজারে দেখতে পাচ্ছি। ট্রেলার আসলে হয়তো আরও বড়োভাবে আমরা কিছু দেখতে পারবো এবং এই ছোট্ট টিজারের মধ্যে তার বুঝিয়ে দিয়েছে যে কোন লেভেলে এই কাজটা হতে চলেছে। অবশ্যই এটাকে অনেকে আতলামি বলতেই পারে, কিন্তু এই ছবির যে কনসেপ্ট সেটা কিন্তু মানুষের মন জিতে নেবে। হ্যাঁ, একটু কনসেপ্টটা বুঝতে হয়তো ডিফিকাল্ট হতে পারে, যেভাবে প্রেজেন্টেশনটা করছে। স্পেশালি আমি এই ছবির লাইটের কথা বলবো। এত সুন্দর সিনেমাটোগ্রাফির পাশাপাশি লাইটের কাজ যেরকম হয়েছে, বিশেষ করে একটা জায়গা আছে যেখানে নাকি ওই দেখা যাচ্ছে যে গাছের মধ্য দিয়ে আগুন জ্বলছে এবং ব্যাক সাইড থেকে শটটা ধরা হয়েছে এবং সেইখানে একজন দাঁড়িয়ে দেখছে। তো ওই যে লাইট মানে ওই যে আলোটা জ্বলছে মানে আগুন জ্বলছে, তো সেই জায়গায় যে লাইটের কাজটা বা যেখানে নাকি আমরা দেখছি যে অথই মোড়ে পড়ে রয়েছে এবং অনির্বাণ যেখানে বলছে সামবডি হেল্প, তো ওই জায়গাটায় যেভাবে টপ অ্যাঙ্গেল থেকে শটটাকে ধরা হয়েছে এবং পুরো ইয়েলো একটা টোন যেভাবে ইউজ করা হয়েছে, তো লাইট নিয়ে জাস্ট খেলা করা হয়েছে। তো অবশ্যই সেই জিনিসগুলো তো ভালো লাগেই, পাশাপাশি বিজিএমটাও কিন্তু আমাদের মুড এনে দিয়েছে। তো সব মিলিয়ে বলবো অবশ্যই এটা সব থেকে যদি প্লাস পয়েন্ট হয় সেটা হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স সব থেকে সেরা এবং তারপরে অবশ্যই এর সিনেমাটোগ্রাফি বা লাইটিং এবং বিজিএম সব মিলিয়ে একটা সুন্দর কিছু আসতে চলেছে। তো এবার মানুষ কতটা নেবে এই ধরনের কাজ, একটু ডিফারেন্ট টাইপের কাজ, সেটাই এবার দেখার। টিজারটা বেশ ডিসেন্ট একটা টিজার হয়েছে, একটা আলাদাই গুজবাম ফিল করাচ্ছে প্রত্যেকের পারফরমেন্স ওয়াইজ বলো বা যেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে সেটা। তো এবার দেখা যাক যে ট্রেলারে আমরা কীরকম কী গল্পের আভাসটা পাই, কারণ এই গল্পটা সাথে অনেকে হয়তো জানে গল্পটা, আবার অনেকে জানে না। তো দেখা যাক ট্রেলার আসলে অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব। তো অবশ্যই সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।